আসসালামু আলাইকুম। এই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন, ইনারা হরিরামপুর থানা থেকে আসছে। ইনাদের বাড়ি হচ্ছে বাল্লা মালুচি। ওনারা এই যে দুইটা বাঁশ কেনার জন্য এখানে আসছে। কারণ হচ্ছে ওনারা হচ্ছে ভেসাল পাতে পদ্মাতে, যাই হোক ওনাদের বাঁশ ভেঙে গেছে, যে কারণে ওনারা এই ফরিদপুরে ধলার মোড়ে আসছিল বাঁশ কেনার জন্য। ওনাদের সাথে আমার দেখা হয়ে গেল, জিজ্ঞেস করার পর ওনারা বললো যে ওনাদের বাড়ি হচ্ছে বাল্লা মালুচি। এখানে দেখতে পাচ্ছেন ওই যে ঘন গাছগুলা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ধলার মোড়। এখান থেকে অনেক দূর হেঁটে আসলাম আমি। আসার পরে এই নদীটা পেলাম। এই নদীর পাড়ে আপনার প্রচণ্ড বাতাস, এখানে ঠান্ডা বাতাস। এখানে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কচুরি পানা, এই যে একটা লম্বা একটা ট্রলার দেখা যায়। এখানে এই চরের ওই পারে হচ্ছে নদীর ওই পারে হচ্ছে চর। এই পার থেকে আপনার ফরিদপুরের এই পাশ থেকে, মানে শহরের এই পাশ থেকে মানুষজনগুলা যখন চরে যায়, আর চরের মানুষগুলো যখন বাজারঘাট করার জন্য আমাদের ফরিদপুর আসে, তখন কিন্তু এই ট্রলারগুলো ব্যবহার করে এবং এই ঘাটটা ব্যবহার করে। এখানে দেখেন, আমি একটু সামনে গিয়ে দেখাই আপনাদেরকে। এখানে একটা ঘাট আছে, ওই যে পাশের একটা ঘাট। এই ঘাটের এখানে ট্রলার দাঁড়ায়, আর হচ্ছে ওই পারে হচ্ছে ট্রলার দাঁড়ায়। এই চরটা কিন্তু আসলে ফরিদপুর জেলার মধ্যেই পড়ছে, এটা ফরিদপুরের একটা চর। এই চরের ওই পাশে হচ্ছে একটা ব্রিজ হচ্ছে, যখন ওই ব্রিজটা কমপ্লিট হবে তখন কিন্তু আর অনেক মানুষ এই পাশ দিয়ে যাতায়াত করবে না, তখন ব্রিজ দিয়ে যাতায়াত করবে। আর এই চর দিয়ে নদীর ওই পারে যদি আপনি পার হওয়া যায়, ওই চর দিয়ে কিন্তু আপনার চর ধরে ধরে আপনার চলে যাওয়া যায় মানিকগঞ্জ জেলার মধ্যে। তারপরে হচ্ছে যদি আপনার মানিকগঞ্জ সাবকে যেতে চান, ওই পাশে একটা পদ্মা নদী আছে, ওই পদ্মা নদী পাড়ি দিয়ে আপনি ওই পারে যেতে পারবেন। তো আর হচ্ছে এই যে দূরে যে দেখা যাচ্ছে অনেকগুলো ছোট বড় জাহাজ, নৌকা, ট্রলার দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সিএমবি ঘাট। আর আমি সিএমবি ঘাটের দক্ষিণ পাশে আছি। এইখানে আপনার হেঁটে গেলে বড় জোর হয়তো 20-25 মিনিট লাগবে সিএমবি ঘাটে যেতে, আমি যেখানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আসলে ওই যে চর যে দেখা যাচ্ছে, এই চরের মানুষগুলা তারা যে শস্যগুলা বিক্রি করে এই ফরিদপুর শহরে এসে, আর এখান থেকে তারা যদি কেনাকাটা করতে হয় সেক্ষেত্রে আপনার ফরিদপুর শহরে আসতে হয়। তো এইখানে এই যে বড় লম্বা যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো দিয়েই কিন্তু যাতায়াত করে। আসলে এখন সম্ভবত মনে হয় বন্ধ আছে, হয়তো কিছুক্ষণ পরে যখন যাত্রী চাপ আসবে ঠিক তখন তারা এখান থেকে ট্রলার ছাড়া হবে। আর এইখানেই এই একটা মাত্র ঘাট, আর একটা ঘাট আছে সিএমবি ঘাট। আর ওই পাশে একটা ব্রিজ হচ্ছে, একবারে দক্ষিণের দিকে একটা ব্রিজ হচ্ছে। ওই ব্রিজের ওইখানেও একটা পারাপারের ব্যবস্থা আছে। এখানে যেহেতু নদীপথ, আমাদের মতো যারা বসবাস করে সাবকে, তারা হয়তো অটো যোগে বা বাস যোগে সবসময় এই রাস্তা যে আছে, যাতে মানুষ খুব সহজে পারাপার হতে পারে। কিন্তু এই নদীর পাড়ে আসলে এটা নির্দিষ্ট একটা সময় থাকে, যে সময়টি আপনি পার হতে হয়। এছাড়া আপনার হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, অথবা যদি আপনি বেশি টাকা দেন সেক্ষেত্রে আপনাকে হয়তো পার করে দেবে। তাছাড়া এই সমস্ত এলাকায় আপনার যাতায়াত খুব একটা সহজ না, অতি সহজে যে পারাপার হতে পারবেন বিষয়টা এমন না। দেখা গেল যে আপনার কাছে টাকা আছে কিন্তু এখানে কোনো নৌকা নেই, সেহেতু আপনাকে বসে থাকা ছাড়া উপায় নেই। আর আপনি যে পায়ে হেঁটে যাবেন এই ব্যবস্থাও নেই, কারণ হচ্ছে বিশাল একটা নদী। এই নদী পার হইতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটা নৌকা জোগাড় করতে হবে। এই জন্য এই সমস্ত চরে বা নদীর পাড়ে যারা বসবাস করে, একমাত্র হচ্ছে আপনার এই কি বলে, নৌকায় যাদের একমাত্র বাহন পথ। এই যে দেখতে পাচ্ছেন আপনার বাইকে করে 3 জন লোক আসলো, একজন ড্রাইভার আর 2 জন হচ্ছে প্যাসেঞ্জার। এই চরে মানুষগুলা বেশিরভাগ বাইক ব্যবহার করে, কারণ হচ্ছে বালুর মধ্যে বাইক ছাড়া চলাচল করতে খুব কষ্ট। যাই হোক, চরের মানুষের জীবন এতটা সহজ না।
আমরা দূরে থেকে যতটা সহজ ভাবি, চরের মানুষের জীবন তার চাইতে বেশি কঠিন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।